আসসালামু আলাইকুম। আজকে ঈদ, তো ঈদের নামাজ 7টা থেকে চালু হবে। তো সেই জন্য সকাল 6টা থেকে ছেলেকে তোলার জন্য আমরা বহু চেষ্টা করছি। এখানে আমার পাপা কত আদর দিয়ে ওনার আদরের নাতিকে ডাকছে। এই প্রথম বছর নাতিকে সাথে নিয়ে নামাজ পড়তে যাবে, আবার ঈদের নামাজ। আমার পাপার তো আর খুশি ধরে না, ভোর 5টার সময় উঠে পড়েছে নাতিকে নিয়ে নামাজ পড়তে যাবে। তাই নিবান নামাজ পড়তে যাবে না? নিবান উঠে পড়ো। এটা আমার নিবান, এটা জীবন, এটা আয়না। চলো মনা, জীবন, চলো নতুন পাঞ্জাবি দি। জীবন। এই যে আমার নিভান উঠে পড়েছে, এবার রাস্তার দিকে দেখছে ঈদ হচ্ছে কিনা। এদিকে ভোর থেকে তো রান্না চালু হয়ে গেছে, আর আমার বাবু ঘুমটা ভাঙিয়ে এবারে উপরে যাচ্ছে, রেডি হবে। ঘুম ভাঙিয়ে এসে আবার আদর নিতে শুয়ে পড়লো। কত ভালোবাসা, সত্যি এই ভালোবাসাটা পেতেও ভাগ্য লাগে, তাই না? শুধু মানুষ কেন, প্রত্যেক প্রাণী যেখানে ভালোবাসা পাবে সে সেখানেই থাকবে। এখন এই আজব পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসাটুকুও দিতে চায় না। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ অভিনয় খুব ভালো জানে, আর যে অভিনয় শিখে যায় না, সে অভিনয়তেই অভ্যস্ত হয়ে যায়। যাই হোক, এখানে বাবু আবার মাসাজ নিচ্ছে, তারপর উঠবে, গোসল করবে, রেডি হবে। ফাইনালি বাবুর খালামণিরা রেডি করিয়ে দিল নামাজ পড়তে যাওয়ার জন্য। আর এখানে মামারা ওয়েট করছে, সঙ্গে করে নিয়ে যাবে। আমার বাবুকে নিয়ে দেখা এটা সেরা মুহূর্ত। বাবুর প্রথম বছরের ঈদের নামাজ ওর নানুর সাথেই হলো। একেবারে না পড়ে ঘুমিয়ে থাকার থেকে তো যাওয়া ভালো, তাই না? একটা মাস রোজা করার পর মানুষ তো অপেক্ষা করে না যে ঈদের দিন সবাই মিলে একসঙ্গে ঈদের নামাজ পড়তে যাবে। এটা একটা আলাদাই খুশির ব্যাপার, মানে এই অনুভূতিটাই অন্যরকম। কোনো সুস্থ স্বাভাবিক মুসলমানের পক্ষে ঈদের নামাজকে স্কিপ করা সম্ভব না, এটা আমার মনে হয়। এবারে এক একজনের চিন্তা ভাবনা চাওয়া পাওয়া অন্যরকম, তবে আমার মনে হয় না দুনিয়াতে এরকম কোনো আজব প্রাণী আবার থাকতেও পারে। যাই হোক, তো আতিকার ডিজাইন করে দিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা, কালারটা খুব সুন্দর এসেছে আর ওর খুব পছন্দ হয়েছে। এবার হলো পায়ে হাত দিয়ে সালাম করে সালামি নেওয়ার পালা। আর এই রিচুয়ালসটা এখনো কিছু কিছু জায়গায় আছে। আমার নিভানজিবাও শিখে গেল, কত ভালোবেসে নানুর পায়ে হাত দিয়ে সালাম করে সালামি নিচ্ছে। আর এখানে নিভান মামার সঙ্গে হাত মুসাফা করছে। কত সুন্দর দৃশ্য, তাই না? আমি চাই আমার বাচ্চারা খুব সামাজিক হোক। বাবা ওপরে মনে হয়, না না এক্ষুনি গেছে। তারপর আমার ছোট ভাই চলে এসছে ও সেজু আব্বুকে সালাম করতে, মানে আমার পাপাকে। আর পেছন থেকে নিভান ভাবছে ওর নানুকে হয়তো নিয়ে নিচ্ছে, ওই জন্য জামা ধরে টানছে। তারপর নসেজ আব্বু মানে নিভান জিবার নসেজ নানু নিভান জিবাকে নিয়ে ঘুরতে যাচ্ছে। আমার বাচ্চারা সত্যি অনেক বড় হয়ে গিয়েছে, আর আল্লাহ ওদেরকে অনেক বুঝদার বানিয়েছে। আর এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট বোন আফ্রিদা। ও প্রথমে ভাবছিল ওর ফটো তুলছি, তারপর দেখলো ভিডিও বানাচ্ছি, তাই ডান্স করে চলে যাচ্ছে। তারপর বিকালে আতিকা আমার মেয়েকে মেকআপ করিয়ে দিচ্ছে। আতিকাও আমাদের বোন। সব মিলিয়ে সত্যিই আমাদের পরিবারটা অনেক সুন্দর। আমাদের পরিবারে একে অপরের দোষগুণ ধরা হয়, বরং কারোর কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা করে দেওয়া হয়। আজও পর্যন্ত আমাদের বাড়িতে এসে কেউ কখনো আনকমফোর্টেবল ফিল করেনি, বরং যারা একবার এসছে তারা বারবার আসতে চেয়েছে। আর তাতে করে আমরা সত্যিই খুব গর্ব বোধ করি, আর আমাদের অনেক ভালোও লাগে। এটাও কিন্তু আল্লাহর একটা রহমতের মধ্যেই পড়ে। আর আমাদের ফ্যামিলিতে শো অফ ব্যাপারটা নেই, আর সেরকম কোনো ড্রামাও নেই। আমরা যে কাজটাই করি সেটাই ভক্তি ভালোবাসার সঙ্গে করি। আর আমি খুব সাধারণ একটা পরিবারের মেয়ে, শো অফ করাটা আমিও পছন্দ করি না। আর সব থেকে বড় কথা হচ্ছে ড্রামাটা আমি একদমই মেনে নিতে পারি না। ড্রামাটিক পিপল থেকে সব সময় দূরত্বে থাকি। জানি না এটা আমার গুড হ্যাবিট কিনা ব্যাড হ্যাবিট। তারপর সন্ধ্যাবেলা আমার মেজো বোন এসছে, সঙ্গে তানিয়া। তানিয়া আমার খুব পছন্দের একটা মেয়ে। আসসালামু আলাইকুম। আমি নাম তো দেখতেই পাইনি। ভিডিও ভালো আছে? হ্যাঁ
করে দেবে, ঠিক আছে চ্যালেঞ্জটাকে। আমি কে বলো? আমি কে? নিবান বাবারি সুন্দরী নায়িকা নায়িকা লাসিমা আসা মানে নিভান জিবা দৌড়াবে, জানে খালামণি ঠিক গিফট নিয়ে এসছে। আইফোন পড়ে যাবে, খালু পাপার কাছে দাও। চলো টাটা, ঈদ মোবারক টু অল।